আজকে বাংলাদেশের মুসলমান ইমানদাররা, সাধারণ মুসলমানের দোষ নাই, সাধারণ পাবলিকের দোষ নাই, আমার দৃষ্টিতে ক্ষুদ্রগানে সব দোষ এই দেশের আলেম ওলামা। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আজকে আলেমরা যদি এক হতো তাহলে 47 বছর কেন 47 ঘন্টার মধ্যে বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বলে আলেমরা দোষী হয়ে গেছে, এই দোষ একেবারে চেপে দেওয়া যাবে না। আলেমদের উপর জুলুম নির্যাতন চলছে। নবীজি বলেছেন, কোন দেশের লোকেরা আলিমের উপর জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, নির্যাতন করে, জেল জরিমানা করে, তাহলে সেই দেশের উপর 5টা গজব 6টা গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ। আলিমদের উপর যে অত্যাচার হয়, জুলুম হয়, নির্যাতন হয়, রাষ্ট্রীয় ভাবে, সামাজিক ভাবে, যে কোনো ভাবে, তাহলে একটি রিওয়ায়াতের 5টি গজব, অন্য রিওয়ায়াতের 6টি গজব। 1 নম্বর গজব হলো সেই দেশের লোকদের ডায়াবেটিক রোগ বেড়ে যাবে। কি রোগ? ডায়াবেটিসের রোগ বেড়ে যাবে। 2 নম্বর গজব হলো হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যাবে। 3 নম্বর হলো যুবকেরা যৌন শক্তি হারিয়ে ফেলবে। মাহফিলে যারা যুবক আছে তারা বলে, হুজুর কি বলে? যদি যুবকেরা যৌন শক্তি হারিয়ে না ফেলে, তাহলে এই মোড়ের ওয়ালে ওয়ালে, দেওয়ালে দেওয়ালে জমজম হারবাল, কুমিল্লা হারবাল, কলকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল এই পোস্টার দেখা যায় কেন? কথা ঠিক না ঠিক? আলিমদের উপর নির্যাতন চালানোর কারণে যুবকদের যৌন শক্তি হারিয়ে যাবে। 3। 4 নম্বর, ওই দেশের উপর ভূমিকম্প হতে থাকবে। 5 নম্বর হলো না 4 নম্বর হলো ভূমি ফাটল দেখা দিবে। আলিমদের উপর গজব হলে, নির্যাতন নিষ্পেষণ চালালে। 6 নম্বর হলো আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বোঝেন কথা? আমার দৃষ্টিতে এই হাদিস 100 ভাগ কার্যকর হচ্ছে বাংলাদেশে। কথা ঠিক না ঠিক? খবরদার আপনারা আলিমদেরকে অত্যাচার করবেন না, আলিমদের অসম্মান করবেন না, আলিমদেরকে শ্রদ্ধা করবেন, আলিমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, হক্কানি আলিমদেরকে। এই সমস্ত আলিমদের কাছে যাবেন, আপনি সমস্যার সমাধান খুঁজে নেবেন। মসজিদে ইমাম সাহেবকে ভালোবাসবেন, মসজিদে মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসবেন, সমাজে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন, ছোটদেরকে ভালোবাসবেন। ভাইরা আমার, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার মেরকাত গ্রন্থে বলেছেন যে যদি তোমার মানুষ যদি তোমার চাইতে বয়সে বেশি হয়, বৃদ্ধ হয়, তাহলে তুমি মনে করবে এই লোকটা আমার চাইতে আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, প্রিয়। কি কথা বুঝতেছেন? গল্প হইতেছেন। বয়স বেশি আমার চাইতে এই লোকটাকে বেশি ভালোবাসবেন, কারণ আমার চাইতে ইবাদত বন্দেগী বেশি করেছে, আল্লাহর কাছে আমার চাইতে পছন্দনীয়। আর যদি আমার চাইতে কোন লোকের বয়স কম হয়, কোন ছেলের বয়স কম হয়, ওই বালককে, ওই ছেলেকে ভালোবাসতে হবে, কারণ আমার বেশি গুনাহ আছে, ওই বালকের গুনাহ কম, বয়স কম হওয়ার কারণে। কথা ঠিক না ব্যাটি? তাহলে কি করবেন আজ থেকে, আগামীকাল থেকে? বয়স্কদের, বৃদ্ধদেরকে, চাচাদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, পিতামাতাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, আর ছোট এদেরকে স্নেহ করবেন, কারণ ওদের গুনাহ কম, আমার গুনাহ বেশি। সব সময় নিজেকে ছোট মনে করতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যে আল্লাহকে ভয় করো। ফিয়ার আল্লাহ, খাউফুন মানে ভয়। আবার আল্লাহ পাক এই আয়াতে খাউফুন না দিয়ে ইত্তাকুল্লাহ দিয়েছেন, আল্লাহকে ভয় করো। বাঘ দেখে মানুষ ভয় পায়, পায় না? বাঘ দেখে ভয় পায়, সাপ দেখে ভয় পায়, আগুন দেখে ভয় পায়, পায় কিনা বলেন? ভয় পায়। কিন্তু কেমন আল্লাহ পাককে ওই রকম সাপের মতো, বাঘের মতো, আগুনের মতো ভয় করা যাবে না, বরং আল্লাহ পাককে শ্রদ্ধা জড়িত ভাবে ভয় করতে হবে। একটা উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পাবেন। সামনে বিশাল রাস্তা, সব সময় বাস ট্রাক চলাচল করে, সিএনজি যায়। আপনার ছোট্ট ছেলে 2 বছর 3 বছর বয়স, আপনি বলতেছেন, আপনার স্ত্রী বলতেছে, বাবা খবরদার এই রাস্তা দিয়ে দৌড় দিবে না, দৌড় দিলে গাড়ির তলে পড়ে যাবে। কার তলে পড়বে? গাড়ির তলে পড়ে যাবে, দৌড় দিবি না। ভাইরা এই কথা বলার পর ছেলে কয়েকদিন যায় নাই, 1 মাস 2 মাস চুপ করেছিল। যেই মা বাপ ঘরে নাই, সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে, সিএনজি এসে মেরে দিয়েছে, হাত পা ভেঙে গেছে। কার?
হাত পা ভেঙে গেছে ছেলের, আপনার বুকে হাত দিয়া বলেন দুঃখ কার বেশি হবে, কষ্ট কার হবে, ছেলের না মা বাপের? মা বাপের কষ্ট হবে। হায়রে, এত মানা করলাম, বারণ করলাম, নিষেধ করলাম, ছেলেটা শুনলো না, এখন হাত পা ভেঙে গেছে, এই ছেলেকে কে বসে বসে খাওয়াবে? চিন্তা দুঃখ বেদনা কার বেশি হবে, ছেলের না বাপ মায়ের? বাপ মায়ের বেশি হবে। আল্লাহ পাক বলেন তোমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছি, আমার ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, খবরদার আমার বান্দারা তোমরা অন্যায় করে গুনাহে কবিরা শিরক বেদাত করে জাহান্নামের অধিবাসী হয়ে না। আমি চাই না যে আল্লাহ পাক তোমরা জাহান্নামী হয়ে যাও। তোমরা যদি জাহান্নামী হয়ে যাও, তোমাদের মা বাপের চাইতে আমি আল্লাহ পাক আমার বেশি কষ্ট হবে। কথা ঠিক না বেটি? কার কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আমিনের বেশি কষ্ট হবে। আল্লাহ পাক বলছেন ও আমার বান্দা কাজী তোমরা আমাকে ভয় করো, যদি ভয় করে চলো তাহলে কি হবে? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। বল সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে ভয় করে চলো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের পথ বের করে দিব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন একবার তিন বন্ধু সফরে রওনা দিয়েছিল। কয় বন্ধু? তিন বন্ধু সফরে রওনা দিয়েছিল। প্রতিমধ্যে বৃষ্টির কবলে পড়লো, প্রচন্ড বৃষ্টি। তারা কি করলো? বৃষ্টিতে বাঁচার জন্য গুহার মধ্যে ঢুকলো, আশ্রয় নিল। মক্কাতে শুধু পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়। আমি চিন্তা করলাম যে দুই দিকে চতুর্দিকে তাকায়া হাই আহারে, এখন তো পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। নবীজির সময় এরকম পাহাড় কেটে রাস্তা ছিল না। আল্লাহর নবী সাহাবায়ে کرام কত কষ্ট কত দুঃখ বেদনা নিয়ে ইসলাম প্রচার করেছেন। আমার ছোট্ট জ্ঞানে এটা মক্কাতে গিয়ে ধরা পড়েছে। খালি কষ্ট আর কষ্ট। ভাইরা আমার, তিন বন্ধু গুহার মধ্যে নেমে গেল। হঠাৎ করে একটা পাহাড় এসে গুহা ঢেকে ফেললো। উপরে কোনো মানুষজন কেউ নাই, চিল্লালেও কেউ শুনতে পাবে না। এখন এই পাহাড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এই গুহা থেকে কিভাবে তারা বের হবে? ভাইরা আমার, তিন বন্ধু পরামর্শ করলো আমরা প্রত্যেকেই যার যার ভালো আমল আছে এই আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, অবশ্যই আল্লাহ পাক পাথরটাকে সরায় দিন। বলেন সুবহানাল্লাহ। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাগরের লোনা পানিতে রতন তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। সাগরের লোনা পানিতে কত রতন তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। তারাও তোমার নামে গায় সদা গান, তারাও তোমার নামে গায় সদা গান। কেউ নেই তোমার নামের তাসবিহ জপে না, কেউ নেই তোমার নামের মহিমা গায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা থেকে উত্তরণের জন্য পথ হলো আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসা, নবীজির নেতৃত্ব গ্রহণ করা, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে সংবিধান হিসেবে গ্রহণ করে না, তাহলে এই জাতির মুক্তি নাজাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিনজন বন্ধুর মধ্যে একজন বলতেছে রব্বুল আমিন আমি পিতা মাতার খেদমত করতাম, আমার ছেলে মেয়ে ছিল দুইটা। একদিন আমি অনেক দূরে গিয়েছিলাম বকরি ছাগল চড়াইতে, ওইগুলি বাড়িতে আনার সময় রাত্রি হয়ে গেছে। বকরির দুধ দহন করে আমি আমার পিতা মাতাকে খাওয়াবো, কিন্তু এসে দেখি পিতা মাতা দুইজন ঘুমিয়ে গেছেন। ছেলে মেয়ে পায়ের উপর পড়তেছে কাঁদতে কাঁদতে, আব্বা আমাকে দুধ দাও, খাওয়ার জন্য আমাকে দুধ খাওয়াও। আমি বলছি না, আমার পিতা মাতাকে দুধ না খাওয়ানো পর্যন্ত ছেলে মেয়ে তোমরা এক ফোঁটা দুধ আমার কাছ থেকে পাবি না। ভাই আমার, এইভাবে যেন দোয়া করলেন। লোকটি বলল রব্বুল আমিন আমি পিতা মাতাকে প্রাধান্য দিয়েছি, আল্লাহ দয়া করে পাহাড়ের উপর যে গুহা
এই লোহাটা পড়েছে, পাথর পড়েছে, এই পাথরটা সরিয়ে দাও। এই লোকটার দোয়া করা মাত্রই আল্লাহ নবী বলেন দোয়া করতে দেরি, পাথর সরে যেতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পিতামাতা সম্পর্কে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে ফয়সালা করা হয়েছে। কদা মানে ফয়সালা, কদা মানে রায় দেওয়া, কদা মানে সিদ্ধান্ত দেওয়া, কদা মানে ফাইনাল করা। আমাদের বাংলাদেশে রায় আছে, বাংলাদেশে রায় নাই। ম্যাজিস্ট্রেট কোর্টের রায়, জজ কোর্টের রায়, হাই কোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায়। বাংলাদেশের প্রধান বিচারপতি যদি একটা রায় দিয়ে দেয়, বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি না মানে, তাহলে 16 কোটি মুসলমানদের কোথায় ঢুকতে হবে? জেলখানায়। কথা ঠিক না ভাই? ঠিক। প্রধান বিচারপতি রায় যদি বাংলাদেশের জনগণ না মানে সঠিক রায়, তাহলে কোথায় ঢুকতে হবে? জেলখানায়। আল্লাহ পাক বলেন আমার রায় যদি তোমরা মেনে না নাও, ও আমার বান্দারা, আমার একখানা জেলখানা আছে, তার নাম জাহান্নাম। জাহান্নামে যেতে হবে পিতামাতার যদি খেদমত করা না হয়। আল্লাহর রায় ফরজ না নফল? আল্লাহর রায় হচ্ছে ফরজ। আল্লাহ পাবে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে, পিতামাতাকে মহব্বত করতে হবে। প্রচন্ড শীত চলছে, পিতামাতা গায়ে দেওয়ার লেপ নাই, কাঁথা আছে, আপনি নিজে একই পাশে ঘরে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে, পিতামাতা পাশের রুমে শুধু চাদর গায়ে দিয়ে ঘুমাই। তোমার লজ্জা হয় না? শরম হয় না? প্রচন্ড শীত চলছে, পিতামাতা এক জোড়া মোজা কিনে দাও, চাদর কিনে দাও, পানি গরম করে ওযু করার ব্যবস্থা করে দাও। এগুলি আমরা পারি না? আল্লাহ রাব্বুল বলেন পিতামাতার খেদমত দুনিয়ার কোনো কাজ নয়, এটি হচ্ছে আল্লাহর দেওয়া ইবাদত। কি? আল্লাহর দেওয়া ইবাদত। পিতামাতা যদি খুশি থাকেন, আল্লাহ খুশি, নবী খুশি। আর পিতামাতা যদি অসন্তুষ্ট থাকেন, জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আপনি যত বড় ডিসি হন, এডিসি হন, জজ হন, ব্যারিস্টার হন, এমপি হন, মন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, যে কেউ হন না কেন, পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না। কথা ঠিক না বা ঠিক? যত বড় মুন্সি হও না কেন, মাওলানা হন, ইমাম সাহেব, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, হাফেজ, কারি, যেই হও না কেন, পিতামাতা যদি অসন্তুষ্ট হয় তোমার উপর, আল্লাহর জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা তোমরা যদি অপরাধ করে থাকো, সেই অপরাধের শাস্তি আমি সাথে সাথে গ্রহণ করি না। ভালো করে বোঝেন, যদি পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়ে থাকি, পরকাল তারও শাস্তি রয়েছে। গাবতলী থানায় ঘটনা, বাপে মায়ের সাথে ছেলের ঝগড়া হচ্ছে, হতে হতে এক পর্যায়ে ছেলেটা মাকে লাথি মেরেছে। মাকে লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে মায়ের মুখ থেকে বেরোছে আল্লাহ পাক তোর পা যেন শেষ করে নষ্ট করে দেয়। আল্লাহ তোর পা কি করে দেয়? শেষ করে দেয়, পা যেন কেটে ফেলতে হয়। আল্লাহর কি কাম, মায়ের দোয়া সাথে সাথে কবুল। কয়েক মাস পর ওই উষ্টা খেয়েছে, উষ্টা বলতে বগুড়ার ভাষা, হোঁচট খেয়েছে রাস্তাতে হাঁটতে হাঁটতে। একটা লোকে আঘাত পেয়েছে, সেখানে সেফটি ধরেছে, ব্যথায় বেদনায়। ডাক্তার বলছে কেটে ফেলতে হবে, কাটতে কাটতে এক উড়াক পর্যন্ত এই পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। কার কথা বাস্তবায়ন হলো? মায়ের কথা। খবরদার মায়ের সাথে বেয়াদবি করবেন না। ভাইরা আমার, বাপ মায়ের খেদমত করা মুত্তাকিদের কাজ। কাদের কাজ? মুত্তাকিদের কাজ। আল্লাহ পাক বলেন তুমি যে উপার্জন করো, এই উপার্জন কামায় সর্বপ্রথম টাকা স্ত্রীর জন্য নয়, মেয়ের জন্য নয়, ছেলের জন্য নয়। কার জন্য? কোরআন থেকে জেনে নাও, আমি বলতেছি না, আল্লাহ পাক বলেন। কে বলেন? আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। আল্লাহু আকবার। হে নবী, লোকেরা জিজ্ঞাসা করে কি খরচ করব, আপনি বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন
ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সর্বপ্রথম তোমার চাকরির টাকা, ব্যবসার টাকা, কৃষির টাকা, বাদাম বিক্রি করার টাকা, পানের দোকানের টাকা, যা করো না কেন উপার্জন, এর বৈধ টাকা সর্বপ্রথম পিতামাতার পিছনে খরচ করো, তারপরে উন্নতির জন্য বলেন সুবহানাল্লাহ। ব্যবসায় লাভ হয়েছে বেশি, মায়ের জন্য শাড়ি আনছে 700 টাকা। কয় টাকা? 700 টাকা দিয়ে শাড়ি কিনেছে। বইয়ের জন্য শাড়ি কিনছে 500 টাকা। কয় টাকা? 500 টাকা বইয়ের জন্য শাড়ি কিনেছে, বাড়িতে এনেছে। বউ খুশি না বেজার? এই যে আপনার বেজার। 200 টাকা বেশি দিয়ে কিনছে মায়ের শাড়ি। 15 দিন 1 মাস ধরে স্বামীর সাথে কথা বলেনি। এরকম মেয়ে আছে না নাই? কার কার এরকম বউ আছে? হাত তোলেন দেখি। শাশুড়িকে জন মনে করে। আজকে বাংলাদেশের 100% মধ্যে 98% পরিবার এই নিজের স্ত্রীর কারণে নষ্ট হয়ে আছে, অশান্তি বিরাজ করছে। বইয়ের কারণে পরিবারে অশান্তি, শান্তি নাই। মায়েরা আমার, একটা লোক তার স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, হওয়ার পর কথাবার্তা দুইজনে বন্ধ। মাঝে মধ্যে একটু হয়তো না হয় না, হয় মাঝে মধ্যে স্ত্রীর সাথে এরকম সমস্যা সৃষ্টি হয়, এই জন্য কথাবার্তা বন্ধ। স্বামী এরকম প্রচন্ড শীতের মধ্যে আগুন জ্বালা দিয়েছে, দিয়ে আঁচ পোয়াচ্ছে। আপনারা কি বলে? আগুন জ্বালা দিয়া তাপ গ্রহণ করতেছে, আর স্ত্রী ঘরের মধ্যে বসে আছে জানলা খুলে। এই বেচারাটা কি করছে? আগুন এক পর্যায়ে লুঙ্গিতে ধরেছে। কোথায় ধরছে? আগুন লুঙ্গিতে ধরছে। বেচারা টের পায় নাই। এদিকে স্ত্রী জানা ফাঁক দিয়ে দেখতেছে, মহা সর্বনাশ হয়ে যেতেছে স্বামীর। এর আগে তো কথাবার্তা বন্ধ হয়ে আছে, আর কি করবে? তখন স্ত্রী মুখ অন্যদিকে ঘোরায় দিয়ে বলতেছে, আমি কারো দিকে চোখ পাকাই না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও দেখি না, আমি কারোর সাথে কথা বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগে তাও দেখি না। তখন ওই লোকটা হুঁশ হয়েছে, আসল জায়গা যাওয়ার আগে সে টের পেয়েছে সর্বনাশ হয়ে গেছে। কোনোদিন আর স্ত্রীর সাথে কি করবো না, ঝগড়া করবো না, মনোমালিন্য করবো না, মারপিট করবো না, সাবধান হয়ে গেছে। ভাইরা ভাই, তাই আল্লাহ বলতেছেন তোমাদের পিতামাতা কি তোমরা জেনে নাও কোরআন থেকে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহু আকবার। সূরা আহকাফ 26 পারা 2 রুকু 15 নম্বর আয়াত। 15 নম্বর আয়াত। ভাইরা আমার, এখানে স্লিপ এসেছে মহিলাদের সম্পর্কে ওয়াজ করেন। যে আয়াত তেলাওয়াত করেছে মহিলাদের আয়াত, এটা বলেন সুবহানাল্লাহ। ছেলে 10 বছর ছেলে মায়ের কাছে এসে বলতেছে, মা এই যে আমার একটা সিরকুট কাগজে লেগেছে, আমি আপনার কাছ থেকে 150 টাকা পাবো। কয়শো টাকা? 150 টাকা আপনার কাছ থেকে পাবো। মা বলে, কিসের টাকা তুমি পাবি? ছেলে বলে, মা প্রত্যেক দিন অর্থাৎ সপ্তাহে 2 দিন বাজার করতে হয়, সেই বাজার আমি করি। আপনাদের এখানে কি বাজার আছে? বাজারের নাম কি? জামালপুর বাজার। জামালপুর বাজার থেকে বাজার করে দেই, তার জন্য 20 টাকা। ছোট ভাইকে, বাড়ি ছোট ভাই আছে, ছোট ভাইকে কোলে নিয়ে থাকি, তার জন্য 50 টাকা। প্রতিদিন গাছের পানি দেয়, বাগানে পানি দেয়, তার জন্য 50 টাকা। রাত্রি বেলায় মশারি টাঙায়া দেয়, তার জন্য 30 টাকা। এই 150 টাকা লেখা আছে, মা দয়া করে আমাকে দিয়ে দাও, আমার পাওনা। আমার কি পাওনা? কে বলতেছে? ছেলে মাকে বলতেছে, এই কাজ করে টাকা দাও। মা বলে, বাবা তোমার ভাউচারের আগে তুমি তোমার ভাউচার রেখে দাও, আমার ভাউচারের হিসাব আগে দাও। যে ভাউচার
দুনিয়ার কেউ তৈরি করে নাই, আমিও তৈরি করি নাই। আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, বিশাল আকাশ জমিন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আমিন ভাউচার লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাউচার কি? ওই জায়গায় বললাম আল্লাহ পাক বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তার পিতামাতার সাথে ইহসান করে, ভালো আচরণ করে, উত্তম আচরণ করে, তাদের যেন কষ্ট না পায় পিতামাতা। হামালাতহু উম্মুহু কুরহা, তার মা 10টি মাস বোঝা বহন করেছে পেটে। এইগুলি ভাউচার আল্লাহর পক্ষ থেকে মায়ের জন্য। মায়ের বাক্যে ভাউচার আল্লাহ পাক বলতেছেন 10 মাস 10 দিন তোমার মা তোমাকে পেটে বোঝা বহন করেছে। 2 নম্বর হলো প্রসবের সময় এমন রক্ত বালতি বালতি রক্ত ঝরিয়ে ফেলেছে মা। এত রক্ত কোন মানুষ যদি ঝরিয়ে থাকে সেই মানুষ বাঁচে না। বাঁচে? বালতি বালতি রক্ত বের হয়ে গেছে যখন প্রসব হয়েছে। এই সময় এরপর পৃথিবীতে আসার আগে তার তুমি যখন দুনিয়াতে এসেছিলে 2.5 বছর ধরে বুকের দুধ তোমাকে পান করাইছি। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন একটা সন্তান 8 বার করে দুধ পান করে 2 কেজি। 8 বার করে দুধ পান করে 2 কেজি দিনে দুধ খায়। 2.5 বছর দুধের যদি হিসাব করা হয় তাহলে দুধ দাঁড়ায় 7.5 মণ। 2.5 বছরে খেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের বুক থেকে একটা সন্তান 2.5 বছরে 7.5 মণ দুধ খেয়েছে। এই ভাউচারই শেষ নয়। কে বলতেছে? মা ওই ছেলেকে শোনাচ্ছে যে তুই ছেলে ভাউচার দিয়েছে 150 টাকার। কয় টাকা? 150 টাকার ভাউচার দিয়েছে। আর মা কত ভাউচার ছেলেকে দিতেছে শোনেন। বলছে মা বলেন বাবা, যখন তুমি জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিলে, অসুস্থ হয়েছিলে, তুমি আর বাঁচবা না। আমি মা রোজা থাকি, কষ্ট করি, নফল নামাজ পড়তে থাকি, ফরজের পাশাপাশি আল্লাহর কাছে হাত তুলে তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ দয়া করে আমার কলিজার টুকরা সন্তানকে জীবিত রাখো, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কত বড় অবদান মায়ের সন্তানের প্রতি। বলেন আল্লাহু আকবার। এইভাবে একে একে মা কত কষ্ট করেছেন সন্তানের জন্য। এইগুলি আল্লাহ পাক মাকে দিয়েছেন। মায়ের চাইতে অর্থাৎ বাপের চাইতে নবীজি বলছেন তোমার মা 3 গুণ সওয়াব বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। অধিকার তোমার মায়ের বেশি। তোমার বাপের 1 গুণ অধিকার, 1 অধিকার, তোমার মায়ের 3 অধিকার। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে মাকে কষ্ট দিবি না, মায়ের পা ধরে কাঁদবি। খেয়াল করেন, হাদিস শুনাইছে আপনাদের সামনে 3 বন্ধুর কথা। এক বন্ধুর নাম আব্দুল মাহবুদ, দ্বিতীয় বন্ধুর নাম আব্দুল সুবহান, তৃতীয় বন্ধুর নাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি বলেন ওই দোয়া মায়ের দোয়া করতে করতে দোয়া করতে দেরি, পাহাড় পাথর সরতে দেরি হয় না, একটু ফাঁক হয়ে গেছে। ভাইরা আমার, আজকে যে সমস্ত যুবকেরা এই মাহফিলে বসেছেন তারা দুঃখের বোঝা নিয়ে বসেছেন। চাকরি নাই, কর্মসংস্থানের ব্যবস্থা নাই, এমএ পাস করছে, বিএ পাস করছে, আই পাস করছে, চাকরি নাই, ব্যবসা নাই, বাপের হোটেলে খায়। কথা ঠিক না বা ঠিক? মা বাবার সাথে সন্তুষ্ট আচরণ করো, মা বাপকে খুশি করো, তাহলে ওই পূর্বের লোকের মা বাবার খেদমত করার কারণে পাথর যদি সরে যায়, আজকে যুবক যারা দুনিয়াতে আছে, এই সমাজে আছে, তোমাদের উপর যে মেঘ জমে আছে, মহা কষ্ট জমে আছে, এই সবগুলি আল্লাহ পাক দূর করে দিন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় বন্ধু আব্দুল সুবহান, সে বলতেছেন আব্দুল আমিন, আমার চাচাতো বোন আমাকে অবৈধ সম্পর্কের প্রস্তাব দিয়েছিল, জেনা করার প্রস্তাব দিয়েছিল। সেই সময় পরিবেশ আমার অনুকূলে ছিল, আমার শক্তি ছিল, সব কিছু ছিল। আমি এই অন্যায় কাজ, গুনাহের কাজ করতে গিয়া একমাত্র তোমাকে ভয় করার কারণে এই অন্যায় থেকে দূরে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, এই কাজ যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে পাথরটা একটু সরিয়ে দাও। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় যুবকের দোয়া কবুল করা তো দেরি হতে পারে, কিন্তু পাথর সরতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই ছেলেটা
কি রকম চরিত্র গ্রহণ করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, বলেন সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে খুব ফুসলাইছে। তারপরে ইউসুফ আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিলেন, ভরসা করেছিলেন, ভয় করেছেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। যার কারণে আল্লাহ পাক তার চরিত্র পবিত্র রেখে দিয়েছিলেন। সেই যুবক আব্দুস সুবহান ওই সময় অন্য এই ঘৃণিত কাজে না যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? তাকে পবিত্র করেছিলেন আর পাথরটা সরায় দিলেন। হতাশা কালো মেঘ তার উপর চেপেছিল, সেই যুবকের উপর সবগুলি আল্লাহ পাক দূর করে দিয়েছিলেন। ভাইরা আমার, আজকে আমাদের সমাজের দিকে তাকালে অফিসের চরিত্র নাই, থানার চরিত্র নাই, কোর্টের চরিত্র নাই। কথা ঠিক না ঠিক? মাথায় পাগড়ি দিয়ে বড় বড় দাড়ি রেখে জুব্বা পরে হা করে বসে আছে, কোর্টের দেওয়াল পর্যন্ত টাকা চাই। কথা ঠিক না ঠিক? চরিত্র আছে, যেখানে যাবেন সেখানে দিতে হবে। কালো টাকা না দিলে, অবৈধ টাকা না দিলে ফাইল সারে না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, তা শোন আল্লাহ রাব্বুল বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যদি তোমরা কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোকে ভয় করো, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই অবস্থাতে এটা যদি ভয় করো, আল্লাহকে ভয় করো, আর নফসের খাহেশ থেকে মন যা চাই তা করা যাবে না, বরং ইসলাম যা বলেছেন, আল্লাহর নবী যে সুন্নাহ দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, সেটা যদি মেনে চলো, তাহলে তোমার ঠিকানা হবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতুল মাওয়া ঠিকানা হবে যে চরিত্রবান হবে, চরিত্র নিয়ে চলবে। বলেন সুবহানাল্লাহ। আপনার নফল নামাজ, নফল রোজা, তারপরে আরো দান সদকা, এইগুলি যদি কম হয় আর চরিত্র যদি ভালো হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমলের পাল্লা আপনার ভারী হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় বন্ধু হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? তৃতীয় বন্ধু আব্দুল্লাহ। সে ছিল ধনী ব্যক্তি, তার বাড়িতে অনেক শ্রমিক কাজ করত। এক শ্রমিক কাজ করার পর টাকা পয়সা না নিয়ে খালি হাতে ফিরে গেছে, বাড়িতে গেছে। দীর্ঘদিন পর সে এই মালিকের কাছে এসেছে। এই মালিক ওই শ্রমিকের টাকা, আমানতের টাকা নষ্ট করে নাই, খেয়ানত করে নাই, বরং ওই টাকা দিয়ে হাঁস, মুরগি, গরু, বকরি, ছাগল, ভেড়া, দুম্বা এইগুলি লালন পালন করেছিল, অনেক হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর মালিক! আজকে গার্মেন্টের মালিক আর শ্রমিকের মধ্যে দ্বন্দ্ব। কথা ঠিক না ঠিক? শ্রমিকরা খেটে খেটে শেষ হয়ে যাচ্ছে, তাও ওদের বেতন মাত্র 8,000, মাত্র 12,000। এই 10,000 12,000 টাকা দিয়ে বর্তমান সমাজে চলে না। ঢাকা শহরে কত কষ্ট করে লক্ষ লক্ষ হাজার হাজার নারী পুরুষ শ্রমিকরা গার্মেন্টসে কাজ করে। নবীজি বলেছেন, শ্রমিকদের ঘাম শুকানো আগে তাদের টাকা পয়সা দিয়ে দাও, তাদের এইগুলি দিয়ে দাও। শ্রমিকের টাকা যদি মালিক আত্মসাৎ করে, তাহলে মালিককে জাহান্নামে যেতে হবে। আছেন কোথায়? শ্রমিককে টাকা কম দিয়া আপনি 10 তলা 20 তলা বিল্ডিং এ থাকেন, গাড়ি নিয়ে ঘোরাফেরা করেন, আল্লাহ টের পান না বুঝি? ক্যান্সার হয়ে মারা যায় এই সমস্ত লোকেরা। একদল শ্রমিককে মালিক নিয়ে এসে ইরির ধান লাগানো কাজে লাগিয়ে দিয়েছে। কিসের ধান? এখন তো ইরি লাগানোর সময় চলতেছে, জমিতে ইরি লাগানোর সময় চলতেছে। মালিক নির্ধারণ করে দিয়েছে 5টা পর্যন্ত তোমার সময়, 5টা পর কাজ শেষ হবে। 400 টাকা একজনের কয় টাকা? 400 টাকা পাবে। ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে সকাল 10টা থেকে বা 9টা থেকে। ধান লাগাতে বেলা 12টা বেজে গেছে বা 2টা বেজে গেছে। তখন একদল মাস্তান এসে ধানের গাছ সব ফেলে দিতেছে, উপরে ফেলে দিতেছে। শ্রমিকেরা, কামলারা এইগুলি ধান লাগাইছে, আর মাস্তান, বদমাইশ, গুন্ডা, লুচ্চা তারা এসে কি করতেছে? ধানের গাছ উপরে ফেলে দিতেছে। আবার আপনারাই বলেন, ওই শ্রমিকরা কি করে? চুপ করে বসে থাকবে না ওদেরকে বাধা দিবে? বাধা দিলেই যখন 5টা বাজবে তখন 400 টাকা করে পাবে। কত টাকা?
400 টাকা করে পাবে। এই সংবাদ মালিকের কাছে গেছে, আপনার কামলারা ধান লাগাচ্ছে আর মাস্তানরা ধানের গাছ তুলে ফেলে দিতেছে। মালিক শুনে চুপ করে আছে। মালিক অ্যাকশন নিতে পারেন না, অ্যাকশন নিতে পারেন না। কোটিপতি মালিক, লাখপতি, তার মানে বোঝা যাচ্ছে গোপন রহস্য কিছু আছে মালিকের। কথা ঠিক না ঠিক? আজকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তিত নাই, বরং আল্লাহ পাক গোপনে মার দিতে পারেন, যার কারণে অধিকাংশ ক্যান্সারে মারা যাচ্ছে। কথা ঠিক না ঠিক? এই রোগ যে আল্লাহ পাক কি করতেছেন, ধ্বংস করে দিতেছেন। আমরা বলতে চাই যে ওই শ্রমিক, ওই মালিক শ্রমিকের টাকা নষ্ট না করে কাজ করে দিয়েছিল। ওই টাকা দিয়ে হাঁস, মুরগি, গরু, বাছুর, বকরি, ভেড়া পালিয়ে অনেক বিশাল বিরাট করে যখন কয়েক বছর পরে শ্রমিক ফিরে এসেছে, তার কাছে ওই সমস্ত হাঁস, মুরগি, গরু, বাছুরের টাকা বিক্রি করে তাকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মালিক আব্দুল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বুল আমিন আমি যদি এই নেক কাজ করে থাকি, শ্রমিকের টাকা যদি মেরে না খাই, শ্রমিকের কল্যাণের জন্য এতগুলি ভেড়া, দুম্বা, উট পেলেছিলাম, পালন করে তার টাকা পয়সা তার কাছে ফিরে দিয়েছি। আল্লাহ এই সৎ কাজ, নেক কাজ যদি আপনার পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এই সৎ কাজের বিনিময়ে পাথরটা সরিয়ে দাও। যদি বলেন সুবহানাল্লাহ। পাথর সরিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক তাদেরকে বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই আজকে বলবো যে খবরদার শ্রমিকদেরকে ঠকাবেন না। যারা কামলা দেয়, জমি লাগায়, কষ্ট করে, এই সমস্ত লোকদেরকে কি করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। এদের পরিশ্রমিক যা তাই দিয়ে দিবেন, কারণ এই পারিশ্রমিক সঠিক দেওয়ার কারণে আল্লাহ ওই লোকটিকে, আব্দুল্লাহকে বিরাট বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন তোমরা লক্ষ্য করো, ওয়াল তানজুর, আল্লাহ পাক রওনা দিয়ে তানজুর দিলেন, নজর করে দেখো তুমি যে আমল পাঠাচ্ছ আগামী কালের জন্য। আগামী কাল মানে কিয়ামতের জন্য, হাসরের ময়দানে উঠতে হবে। আমল নামা আল্লাহ পাক দেখাবেন, এই আমল নামার দিকে তাকাও, এই আমল নামাদের নাজাত পাবে কি পাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক আবার বলছেন ভয় করো। তার মানে হলো যে আমল পাঠাচ্ছ এই আমল সঠিক হতে হবে, ভেজাল মিশ্রিত হওয়া যাবে না, শিরক মিশ্রিত হওয়া যাবে না, বেদাত মিশ্রিত হওয়া যাবে না। সহি নিয়তে, সৎ নিয়তে কাজ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। লোক দেখানো নামাজ পড়া যাবে না, লোক দেখানো দান খয়রাত করা যাবে না, লোক দেখানো হজ করা যাবে না, লোক দেখানো রোজা রাখা যাবে না। তাহলে এইগুলি হাবাম মানসুরা, কিয়ামতের দিন আল্লাহ পাক ধুলির মতো উড়িয়ে দিবেন, একটাও গ্রহণ করবেন না। আসেন কোথায়? সাবধান ইবাদতের ক্ষেত্রে। ভাইরা আমার, কিতাবে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। কি ছিলেন? আল্লাহর বন্ধু ছিলেন, দোস্ত ছিলেন, ওলি ছিলেন। উনি একবার বাজার করতে গেছেন, বাজারে গিয়ে মাছ ক্রয় করেছেন, কাতল মাছ ক্রয় করার পর 500 টাকার নোট দিয়েছেন দোকানদারিকে। কত টাকা? 500 টাকার নোট দিয়েছেন। ওই লোকটি 500 টাকা নিয়ে বলতেছে, হুজুর মনে কিছু করবেন না, আপনার টাকা ওয়াসল, এই টাকা চলবে না। যে এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে সেই জামানার বড় আলেম ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি সেন্সলেস হয়ে, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছেন। এত বড় আলেম বাজারে এসে পড়ে গেছে, লোকজন দৌড়াদৌড়ি করে পাকা হাঁকা বাতাস করতেছে, কেউ মাথায় পানি দিতেছে। হুজুরে হলো কি? অনেকে এই মাসালাকে গালিগালাজ করতেছে, বেকুব কোথাকার, হুজুরকে কি বলেছো? হুজুর পড়ে গেছে। মাসালা বলে, বাবা আমি কিছুই বলি নাই, শুধু বলেছি টাকা ওয়াসল। এই যে 100 টাকার মধ্যে 5 টাকার মধ্যে প্রত্যেকটা কাগজের টাকার মধ্যে দাগ থাকে না, লম্বাটা টান থাকে, এই টান মনে হয় ছিল না, জাল টাকা। এই জন্য লোকটি বলছে হুজুর টাকা ওয়াসল চলবে না। যখন হুঁশ জ্ঞান ফিরে এলো, আল্লামা ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন সেন্স ফিরে পেলেন, লোকজন দেখলেন, লোকজন বলে, হুজুর কি আপনার হয়েছে, আপনি ভাই পড়ে গেলেন কেন?
উনি বলতেছেন দোকানদারের কোনো দোষ নাই। দোকানদার দোষ আছে? কথা বলেন, দোকানদার দোষ আছে? দোকানদারের দোষ নাই, বরং যেই বলছে টাকা চলবে না আসল, তখন আমি আল্লামা ইবনু কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি আমার এক জীবনের দিকে আমার এই জীবনের দিকে তাকালাম। আমার এই জীবনের নাম হচ্ছে হায়াত। 500 টাকা আমার হায়াতের নাম কি? 80 বছর 70 বছর যত বছর বাঁচি না কেন, এই জীবনটার নাম হচ্ছে হায়াতের টাকা। কিসের টাকা? হায়াতের টাকা। এই টাকার মধ্যে শিরক আছে, এই টাকার মধ্যে ঘুষ আছে, এই টাকার মধ্যে মানুষকে ঠকানো আছে, এই টাকার মধ্যে প্রতারণা আছে, এই টাকার মধ্যে মিথ্যা কথা আছে, এই টাকার মধ্যে গীবত আছে, এই টাকার মধ্যে পরনিন্দা পরচর্চা এগুলি আছে। তাহলে কাল কিয়ামতের ময়দানে দুনিয়াতে যদি এই টাকা অসল হয়ে যায়, না চলে, কাল কিয়ামতের ময়দানে 80-90 বছরের এই অসল টাকা হায়াত কিভাবে আল্লাহ গ্রহণ করবে? বুঝে আসে কথা? আল্লাহ পাক বলবেন তোমার জীবন আসল, দুনিয়া জীবন, হাসির ময়দান চলবে না, কারণ তোমার জীবন ভেজাল মিশ্রিত। নামাজ পড়ছো লোক দেখার জন্য, নামাজ যদি না পড়ি তাহলে লোকেরা কি বলবে? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, তাহলে কি বোঝা যায়? মানুষকে দেখানোর জন্য তার ছেলে সবাই আছে, কিন্তু বাপ যায়নি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, জুমার দিনে শুধু যায়। এমন লোক আছে শুধু ঈদের নামাজ পড়ে, আছে না? তাহলে কি বোঝা যায়? ঈদের নামাজ পড়লে হবে না 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে? ভাইরা আমার, সেই জন্য আপনাদেরকে আমি বলবো, কাল কিয়ামতের ময়দানে মানুষ যেখানে জাহান্নামী হবে তার 1 নম্বর কারণ হলো নামাজি না হওয়া। কি না হওয়া? নামাজি না হওয়া। আল্লাহ পাক বল মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, হে অপরাধী দলেরা, ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, কি কারণে জাহান্নামে এসেছো? কথা বুঝেন? ও মাফে সবাই একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নুরুজ্জামান মন্ডল ভাই, মারহাবা। জনাব মোহাম্মদ নুরুজ্জামানের আগমন শুভেচ্ছা স্বাগতম। জনাব মোহাম্মদ নুরুজ্জামানের আগমন শুভেচ্ছা স্বাগতম। ভাইরা, তাই বলতেছিলাম, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যায় সর্বপ্রথম। আল্লাহ পাক হিন্দুকে বলবেন না, খ্রিস্টানকে বলবেন না, তারপরে ইহুদিদেরকে বলবেন না তোমরা জাহান্নামে যাও, বরং মুসলমানেরা বলবে আমরা জাহান্নামে এসেছি লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না। তাহলে উদ্দেশ্য কি? আপনাদের নামাজ পড়তে হবে, আপনার শরম থাকা দরকার, লজ্জা হওয়া দরকার, হুঁশ জ্ঞান হওয়া দরকার। এত সুন্দর হাত, এত সুন্দর চোখ মুখ দিলেন, চলার দিলেন, পা দিলেন, খাবার জন্য মুখ দিলেন, জিহ্বা 3000-এর অধিক স্বাদ গ্রহণ করতে পারে। বিজ্ঞানীরা বলেছে এই একটা জিহ্বা কত হাজার স্বাদ গ্রহণ করতে পারে। 3000-এর অধিক এই মূল্যবান জিহ্বা কে দিলেন? তাকে 2টা সেজদা দেওয়ার ইচ্ছা মনে হয় না? ইচ্ছা হয় না? ভাইরা আমার, সেই জন্য আপনাকে নামাজি হতে হবে। নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। আজ থেকে মাহফিলে বলবো, যারা নামাজ পড়েন নাই তালবাহানা করেন, বাড়িতে পড়েন। বাড়িতে পড়লে নামাজ হবে না। যদি আপনি অসুস্থ হন, যদি প্রচন্ড বৃষ্টি আসে, প্রচন্ড অন্ধকার, জানের শত্রু আছে, এই সমস্ত ওজর এইগুলো যদি হয় তাহলে আপনি বাড়িতে পড়তে পারবেন, 100-এর মধ্যে 33 পাবেন। যদি তেলাওয়াত সহি থাকে, শুদ্ধ হয়। আর যদি আপনি সুস্থ থাকেন, সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। 25 গুণ 27 গুণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমি হাদিস পড়েছি আপনাদের সামনে, মান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহ নবী বলছেন যে যারা ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নাত আঁকড়ে ধরবে,
100টা গলা কাটা শহীদের সওয়াব তাকে দান করা হবে। কয়টা সওয়াব? 100টি গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। আমার দৃষ্টিতে ধরা পড়েছে বাংলাদেশে অনেক সুন্নত পালন হয়, অনেক সুন্নত আমরা পালন করি। যে সুন্নতের অভাব সেটি হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি বছর মদিনা শরীফে কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। এটা হচ্ছে সবচাইতে বড় সুন্নত, বলেন সুবহানাল্লাহ। এই সুন্নত বাংলাদেশের 100% 100% মুসলমানদের গ্রহণ করতে হবে, তাহলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সর্বত্র শান্তি কায়েম হবে। যদি নবীজির এই 10টি বছর তিনি যে মহান আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন এটাকে কেউ মেনে নিতে না চায়, সে ইমানদার নয়, মুমিন নয়। নবীজির নবুয়তে 23 বছর তাকে গ্রহণ করতে হবে, তাহলে সে মুমিন হতে পারবে। তা আসুন আমরা চেষ্টা করি, এটাকে যদি মানতে বলা হয় তাহলে বলবে মাওলানা রাজনীতির কথা বলতেছেন। অসংখ্য 2-1 নবী ছাড়া সমস্ত নবীজি ইসলামের রাজনীতি করেছেন। রাজনীতি মানে রাজার নীতি নয়, এই কথা বলে শেষ করছি। শেখ মুজিবুর রহমানের নীতি নয়, জিয়াউর রহমানের নীতি নয়, এরশাদের নীতি নয়, যেটাই রাজ তার সাথে আমরা বড় শব্দ বসাই। পথের মধ্যে বড় পথ কি পথ? রাজপথ। মিস্ত্রির মধ্যে বড় মিস্ত্রি কি মিস্ত্রি? রাজমিস্ত্রি। হাঁসের মধ্যে বড় হাঁস কি হাঁস? রাজহাঁস। বাড়ির মধ্যে যেটা বড় বাড়ি সেটা কি বাড়ি? রাজবাড়ি। নীতির মধ্যে যেটা বড় নীতি সেটা হলো রাজনীতি। ইসলাম শুধু ছোট নীতি মানবে আর বড় নীতিতে ইসলাম নাই, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। তাই আসুন আমরা আমাদের রাসূলের সুন্নাহ পায়ে নখ কাটা শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত পালন করি। মহান আল্লাহ পাক তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়ালিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।